নাস্তা খান নাই? হ্যাঁ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বলে চলে আসলাম প্রতিদিনের মতন আর একটা নিউ ব্লগ নিয়ে। তো এই যে নূরবাবুর শরীর ভালো না, স্কুলে যাবে না। তার এই দিক দিয়ে যে ভাবি কাটাকাটি করতেছে। আজকে কি রান্না করেন ভাবি? নিরামিষ আর হইল ইলিশ মাছ দিয়ে কলা দিয়ে। তো ইলিশ মাছ দিয়ে কলা দিয়ে রান্না করবে আর নিরামিষ রান্না করবে। দেখা যায় এমনি সবজি খাওয়া হয় না, মাঝে মাঝে একটু এই নিরামিষ রান্না করলে দেখা যায় সবজি খাওয়া হয়। তো এই যে ভাইয়া কালকে কলা আনছে, তো কলা দিয়ে ইলিশ মাছ রান্না করবেন না? তো কলা দিয়ে ইলিশ মাছ রান্না করবে আর সবজি রান্না করবে। আর কমলা পাকে পাঠাইছি লাউ শাক আনার জন্য। তো লাউ শাক খেতে মন চাইছে, পায় নাকি আর জানি না। সব জায়গা তো বন্যা শুরু হয়ে গেছে চারিদিকে। এমনি দেশ নাই, এমনি দেশের অবস্থা ভালো, এরপরে আবার দেশের এই অবস্থা। আল্লাহ পাক যেন সবাইকে হেফাজতে রাখে। জানি না, পাঠাইছি শাকের জন্য, কি অবস্থা হয়। তো এদিক দিয়ে যে নূরবাবু দরজাটা খুলে রাখছে, কমলা পাই আছে। আর আমাদের যে দরজাটা বৃষ্টি আসলে দরজাটা লাগতে চায় না। এই যে দরজাটা অনেক কষ্টে লাগানো লাগে। তো এদিক দিয়ে যে রৌদ্র উঠলে পরে ঠিক হয়ে যায়। তো নতুন বিল্ডিং তো তো সেই জন্য এই যে এই দরজাগুলো দাঁড়া বাবা জোর করে লাগায়ও না। ওই দেখছেন জোর করে দেখছেন, লাগতেছে না, অনেক টাইট করে লাগানো লাগে। এটা তালারা ছুটে যাবো নূর। তো নূরকে বলে এটা জোর করো না, এটা খুলে দাও, দেখি শুকায় নাকি। তো এই যে বৃষ্টি আসলে এই অবস্থা হয় দরজাটা। তাই ভালো হয়েছে। তো বৃষ্টির কারণে রোদ উঠলে না একটু শুকায় যেত গা। চারিদিকে আমার দেওয়াল, এই যে চারিদিকে দেওয়াল ভিজা। তাই যে এই যে ক্যাবিনেটটা আপনার অনেক ফাঁক করে রাখছি, এই যে দেখছেন ভিতরে শ্যাওলা পরে অবস্থা খুবই খারাপ। এদিকে ভাবি সবজিটা রান্না করতেছে। বাগার দিবেন নাকি একবার বসেছেন? না না, বাগার একটু পরে বাগার দিবে। আর এদিক দিয়ে যে কলা কেটে হলুদ দিয়ে রেখে দিছে যেমন কালো না হয়। আর এই যে দিক দিয়ে ইলিশ মাছ বের করছে একটা, তো সেটাই জাস্টটা ফেলে দিয়ে পরে কেটে নেবে। আর যে লাউ শাক আনছি কমলা পরে দিয়ে, তা আমি ভাবিকে কেটে দেই, একটু সাহায্য করি, একলা তো পারবে না। তো কেটে দিলে দেখা যায় রান্না করে ফেলবে। তো যে যেন থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখে কমেন্টস করে যাবেন। এখন কমেন্টস করবেন সে অপেক্ষায় থাকি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আবারও বলি। আর আমাদের এইভাবে সাপোর্ট করে যাবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা, আপনারা আমাদের সাপোর্ট না করলে আমরা এগিয়ে যেতে পারবো না। তো কথা আর বাড়াবো না, তো এখন শাক বেছে নিই। তো ঠিক আছে, রান্না বাড়া শুরু হয়ে গেছে। ভাবিরে বেছে দিতেছে, তো দিক দিয়ে রান্না বাড়া করতেছে আর এদিক দিয়ে শাকটি বেছে দিতেছে। আর শাক আনছে, দেখেন শাকের অবস্থা। তো চারিদিকে বন্যা, শাক কিভাবে পাবে? তারপরে তো পাইছে আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো অনেক জায়গা বন্যা হচ্ছে আমাদের ঢাকার দিকে, তো বৃষ্টি হয় অনেক, ঘুম ধরে রয়েছে। এখনো তো আকাশ মেঘলা মেঘলা অবস্থা। বৃষ্টি বাদলের ভিতরে মনে হয় বেশি খারাপ লাগে। শাক বাছা শেষ, এখন ভাবি ইলিশ মাছটা কেটে নিবে। তো শাক কুটে ফেলেছে, এখন ধুয়ে বসাই দিবে আর ইলিশ মাছটা কুটে রান্না করে ফেলাবে। এখন এদিক দিয়ে যে ভাবি ইলিশ মাছ ভেজে নিতেছে। আর বাহিরে এত অন্ধকার হয়ে গেছে গা, বৃষ্টি সন্ধ্যা হয়ে গেছে না, অনেক অন্ধকার হয়ে গেছে। তো ভাবি এদিক দিয়ে শাক ধুইছেন? তো গ্যাস কমে গেছে বৃষ্টির ভাবের ইয়ে দেখে, ঠান্ডা দেখে। তো ভাবি এক চুলায় ধরাইছে। তো এই যে, তো বারিন্দা দিয়ে দেখাই বৃষ্টির আজকে এটা।
তো এই যে দেখেন আকাশের অবস্থা, দেখেন কি অবস্থা, কি দেখাবো। বৃষ্টির অন্ধকার হয়ে আসছে, মনে করে এই সন্ধ্যা হয়ে চলে আসলো। তো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন আমাদের। তো আপনাদের কে কোন থেকে কেমন আছেন। তো এই যে ভাবিও রান্না বান্না করতেছে, একটু শ্যুট করলাম। তো এই ভাবি রান্না বান্না আজকে দেরি হয়ে যাচ্ছে, ভাইও চলে আসবে। এই বৃষ্টির দিনে বাজারে যায় আর আসে, কি অবস্থা, দেশের অবস্থা তো খুবই অবস্থা খারাপ। বিছনার চাদর উঠে ফেলাইছি, দেখা যায় এদিকের ওয়ালের যে এই পানির যে দেখেন আমার ওয়াল এখনো পর্যন্ত ভিজা দেখা যায়। ওই যে বৃষ্টি হচ্ছে ওয়াল ভিজা ভিজা মনে হয়, তোষক এগুলো মনে হয় দেখা যায় ভিজা ভিজা লাগাতে, এই জন্য এগুলো ফ্যান ছাইরা একটু শুকাইতে দিছি। আর বারিন্দার 3 দিন আগে কাপড় চোপড় রোদ দিছি, শুকাইই না, কি একটা যন্ত্রণায় আছি। আপনারা বলবেন কয়দিন আর এই বৃষ্টি থাকবে। এদিক দিয়ে ভাবি রান্নাটা বসাই দিতেছে। মাছ কি ওদের জন্য? নূর বলতেছে কলা দিয়ে খাইবো না, কলা দিয়ে মাছ খাবে না। তো দুজন কলা আদা রসুন দিয়ে আগেই ভাবি তেলে ভেজে নিচ্ছে। তো এখন হলুদ মরিচ সব কিছু দিয়ে বসাই দিচ্ছে তরকারিটা। মা বাসায় নেই, মার রুমটা খালি পড়ে রয়েছে। যে সব যেগুলো যে জায়গায় তো বালিশগুলো এই জায়গায় রেখে দিছে, তো বিছনায় কোল বালিশ রেখে দিচ্ছে, আর এগুলো না। তা আমি রুম স্প্রে দিতে আসছি। বৃষ্টির জন্য ঘরে একটা বাফা গন্ধ হয়ে গেছে, সেজন্য রুম স্প্রে দিলাম। কমলাপা কাজ করতেছে। তো এই যে মশলাটা ভালো করে কষাই যে কলাগুলো দিয়ে দিতেছে। তো কলার তরকারি এমনি স্বাদ ভালো করে, আর বেশিরভাগ ইলিশ মাছ দিয়ে রান্না করলে কলার তরকারিটা মজা লাগে। এখন আমি একটু ঘুরাই দিব এটা। ভাবি কলাটা কষায় তারপর ঝোল দিয়ে দিচ্ছে, তারপর মাছ দিয়ে দিচ্ছে। তো এই যে তরকারিটা হচ্ছে, আর এদিক দিয়ে শাক বসাইছে। এই আজকে দুপুরের রান্না বাড়া আমাদের। আর এদিক দিয়ে ভাবি থালা বাসন সব ধুয়ে নিতেছে। তো রান্নাটা শেষ হলেই শেষ না ভাবি? সবাই এখন গোসল করে নামাজ পড়ে তারপরে খেতে বসবে। রান্নাটা শেষ, অসাধারণ একটা কালার চলে আসছে। এদিক দিয়ে নুরবাবু খাচ্ছে, আর এই যে সবজি আর তরকারি তো হয়ে গেছে, আর শাক ভাজি করছে। একটু রোদের মুখ দেখা যাচ্ছে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ধন্যবাদ।